তাল গাছ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা জানেন যে তাল গাছ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করতে পারে। এটি জনকল্যাণের জন্যই করছি। মূলত আমরা রাজনীতি করি জনগণের জন্য। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিএনপিকে জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আনে, দেশ পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে 25 থেকে 30 কোটি বৃক্ষরোপণ করবেন, সবুজ বিপ্লব ঘটাবেন বাংলাদেশে। তারই ধারাবাহিকতায়, তার কথায় অনুপ্রাণিত হয়ে ইতিমধ্যেই আমি 80,000 বৃক্ষরোপণ করেছি এই টাঙ্গাইল সদরে আল্লাহ রহমতে। এই তাল গাছটি আমি লাগাচ্ছি, আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। বজ্রপাতে ইদানিং টাঙ্গাইলে বিভিন্ন জায়গায় মানুষ নিহত হচ্ছেন, মারা যাচ্ছেন বজ্রপাতে। সেই বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাল গাছ কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনারা জানেন যে তাল গাছ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করতে পারে। সেই জন্যই আমি কর্মসূচি নিয়েছি, আজকে থেকে টাঙ্গাইল সদরের প্রত্যেকটি স্কুল, মাদ্রাসা, মসজিদে আমি এই তাল গাছ লাগাবো। কারণ এই তাল গাছ একসময় এই শহরে কিন্তু সব জায়গাতে, সব পাড়ায়, মহল্লায় ছোটোবেলায় আমরা তাল গাছ দেখেছি। এই বিশেষ করে এই জেলা রোডে আকরটাকুর পাড়ায় তাল গাছ ছিল। আগে তালের শ্বাস অহরহ পাওয়া যেত, এখন কিন্তু পাওয়া যায় না, বিলীন হয়ে গেছে তাল গাছ প্রায়। সেই তাল গাছ যেহেতু আমাদেরকে জীবন রক্ষা করে, সেই জন্য এই কর্মসূচি নিয়েছি। কারণ বাচ্চারা স্কুলে আসে, ছোট বাচ্চারা, কোমলমৃত্যু শিশুরা, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যায়। সেই জন্য আমার পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তাল গাছ লাগাবো। এই কর্মসূচিটি প্রত্যেক স্কুলে, আজকে বিন্দুবাসিনী স্কুলে থেকে শুরু করলাম। এই স্কুলের আমি একজন প্রাক্তন ছাত্র। এর আগে বাগিলে শুরু করেছি আজকে, এরপরে একটি দান্নাতে করেছি, এরপরে মডেল মসজিদে করব। এরপরে মডেল মসজিদে আমরা এই তাল গাছ রোপণ করব। এটি জনকল্যাণের জন্যই করছি। মূলত আমরা রাজনীতি করি জনগণের জন্য। সেই জনগণের কল্যাণের জন্য যা কিছু করা, প্রত্যেকটি পদক্ষেপ ইনশাল্লাহ আমরা নেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ। এই উজ্জ্বল ভাই গেল কথা সামনে তাল গাছ লাগানোর কর্মসূচি, তাল গাছ লাগানোর জাঙ্গিসর জাঙ্গিসর ঠিক আছে। এই উজ্জ্বল ভাই গেল কথা না